স্টেজের উপরে চা বিক্রি করা শুরু করি। যেহেতু এখানে অনেক মানুষ ছিল, মানুষ আসতেছিল, আমি বলতেছিলাম এই চা চা চা, মানুষ চা কি নিবে, সবাই ঘুরে 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 শুধু আমাকেই দেখতেছিল, শুধু পাবলিক রিয়াকশন উঠছে। চা চা মাস্টার চা একবার না নিলেই মিস। হ্যাঁ, আজকে আমি এটাই বলেছি যে চা চা রং চা একবার না নিলেই মিস, না নিলেই মিস অফারে চলতেছে। তো এরপর আমি যখন দেখলাম যে ওভারব্রিজে কিছুই হচ্ছে না, তারপর আমি আবার নিচে এসে এই স্টেশনটাতে এসে পড়ি। আর আশা মানুষ ঘুরে ঘুরে খালি রিয়াকশন দিতেছিল, মানে পাবলিক রিয়াকশন যে কি পরিমাণ উঠছে আপনারা দেখলে ভিডিওটা বুঝতে পারবেন। তারপর ঘুরতে ঘুরতে আমি একটা কাস্টমার পেয়ে যাই, আর তারপরে আমার শুরু হয়ে যায় বিজনেসের প্রথম খাতা খোলা। ওনাকে দিয়ে আমার শুরু হয় 15-20 মিনিট চক্কর দেওয়ার পর ট্রেন স্টেশনে এই তো আমার প্রথম কাস্টমার পাই। আর ওনার পরে শুরু হয় শুধু কাস্টমার আর কাস্টমার। উনি আমাকে কইতেছিল যে আপা এত কম দামে আপনি চা বিক্রি করতেছেন কেন, এত কম দামে বিক্রি করলে আপনার লস হবে, লস হবে। আমার কাছে 5 টাকা বেচলাম, আচ্ছা আচ্ছা আপনার কাছে 5 টাকা বেচলাম, পরে আমি 10 টাকা করে বেচমু চা। তারপর উনার কাছ থেকে টাকা নেওয়ার পর আরেকটা লোক এসে পরে আমার চা খাইতে, বাবা হাওয়া চা কি গো। আমারে বলতেছে যে আমার কাছে তো 20 টাকা আছে, আমার কাছে তো 5 টাকার নোট নাই। আমি আমার কাছে তো ভাঙতি নাই। পরে বলতেছে ঠিক আছে তাহলে আপনি আমারে 2টা চা দেন কম কম করে। আমাকে আচ্ছা ঠিক আছে। আর আমি তো খুশি, আমার ব্যবসা তো রমরমায়া চলতেছে, কি যে খুশি। ওনাকে আমি জিজ্ঞেস করি চা কেমন হয়েছে, কয় ভালো হয়েছে। এটা শোনার পরে তো দীক্ষা তো যে আর দিল মে বাজে গিটার। তারপর আমি পুরো দমে চা বিক্রি করা শুরু করি কনফিডেন্সের সাথে। আর এই স্টেশন থেকে এই স্টেশন, এইখানে আমি আপু আর ভাইয়াকে জিজ্ঞেস করলাম আপু চা খাবেন, বললো না। তারপর চলে যাচ্ছে না, এইদিকে আর হচ্ছে না আমার, ঘুরে যাচ্ছে এদিকে হচ্ছে না আমার, এখনই স্টেশনটা চেঞ্জ করতে হবে। তারপর আমি আবার চলে যাই চেঞ্জ করার জন্য। ব্যবসায় কোনো লাভ নাই, কেউ আমার কাছ থেকে চা নেয় না। সবাই ভাবতেছে যে আমি মনে হয় ভিডিও করতেছি, সবাই বুঝে গেছে বাঙালি এখন অনেক চালাক, বাঙালি এখন অনেক চালাক। তারপর আমি পরের স্টেশনে চলে যাই। পরের স্টেশনে যাওয়ার পর দুঃখের আর শেষ নাই, এখানে শুধু ঘুরেই যাচ্ছি তো ঘুরেই যাচ্ছি। কে জানি আমার ব্যবসার দিকে আজকে নজর দিছে, এমন নজর দিছে যে 2টা কাস্টমার পাওয়ার পর আমি আর কাস্টমারই পাইলাম না, শুধু পাবলিক রিয়াকশনই পাইতেছি। এখানে আর হইতেছে না, অনেকক্ষণ ধরে এখানে দাঁড়ায় দাঁড়ায় এই চা নিবেন, চা না নিলেই মিস, সুন্দরী মেয়ে সুন্দরী চা না নিলেই মিস, কেউ চা নিতেছে না। তারপর আমি কই হইছে, অনেক হইছে, এখন ট্রেন ওই যে দেখেন ওই সিবি দিয়ে মানুষ আমার দেখতেছে, এই দিক দিয়ে দেখতেছে, সব দিক দিয়ে। পরে কই দাঁড়ান ট্রেনের ভিতরে যায় চা বিক্রি করুন। তারপর আমি ওই দিকে চলে যাই, ডাইকা ডাইকা এই দাদু চা নিবেন চা। দাদু তো টেল টেলে আমার দিকে যে তাকায় আছে। তারপর আমি সারা স্টেশন চক্কর দিতাছি তো দিতাছি, আর কাস্টমার পাই না, খালি মানুষ আ করে তাকায় থাকে। আমি আর ওইদিকে দেন দেই না, যাইতে আসি তো যাইতেছি, যাইতে যাইতে অনেক ঘোরাঘুরির পরে আমি আমার কাস্টমার পাওয়া যায়। এইদিকে তো মানুষ আমার দিকে যে হা করে তাকায় আছে। আমার জিজ্ঞাসা চার দাম কত, আমি কই 5 টাকা, অনলি 5 টাকা। কোনো একজন কয় কি যে আমারে ফ্রি খাওয়ানো, আমি কই কি ব্যবসার লগে কোনো খাতির নাই, ব্যবসা ব্যবসায়ী, 5 টাকা মানে 5 টাকা। তারপরে সবাই এসে পড়ে একে একে, এত মানুষ চা খাইতে আসে যে আমি তাকে চা দিতেই পারি না, চা শেষ হয়ে যায়। তারপরে এই দেখেন পুলিশ টুলিশ সুদ্ধা আমার চা খাইতে এসে পড়ে, বুঝেন আমার চায়ের মধ্যে কি জাদু আছে। আমার সবাই কইতেছে আপু আপনি নিয়ে থেকে যান, আবার চা নিয়ে আসেন, আপনার ব্যবসায় অনেক উন্নতি হইব। এইদিকে তো মানুষ আইতাছে আর আমার দিকে তাকায় তাকায় যাইতাছে, মানে আমি লাজ লজ্জার মাথা মুতা সব খায়া চা বিক্রি করতেছি। পারে না যে সবাই মানে কেমনে কেমনে যে দেখতেছে, কইতেছে এই ভাইয়া কইতে খাইছে, গলার মধ্যে হচ্ছে ফ্লাক্স ঝুলাইয়া এনে চা।
তারপরে আমি হ্যাগো চা দিয়া টাকা পয়সা নিয়ে আমি আবার অন্য জায়গায় অন্য গন্তব্যে ছুটে যাই। ছুটতাছি তো ছুটতাছি, আজকে আমি সব চা বিক্রি করে ফেলাম। এনে সবাই আমার চা নিয়ে গেছে, পুলিশও দেখেন দৌড় দিয়ে ছুটে আইছে চা খাইবো চা। সবাই রে চা দিয়ে আমি হচ্ছে এই অন্য স্টেশনে চলে যাই। অন্য স্টেশনে যাইতাছি, হাঁটতাছি আর আমার মনের মধ্যে যে কি আনন্দ, বাহ চায়ের ব্যবসাটা ভালোই যাইতাছে। কিন্তু সবচেয়ে বড় কথা হইছে আজকে আমি একদিনের জন্য চা বিক্রি করছি, তাতেই আমার এত কষ্ট হয়েছে। যারা রেগুলার এরকম কষ্ট করে তাদের যে কি পরিমাণ কষ্ট হয়, 5টা টাকার জন্য তারা কত টাকা। ওই যে গো দেখেন ট্রেন থেকে দেখতেছে, এদিক থেকে দেখতেছে, হাই হাই রে আমার মান সম্মান সব শেষ। আপনি গলিগা যে আমার আর কত কিছু করার লাগবে এই দুনিয়ায়, আমি তাই ভাবতাছি। যেদিকে যাই সেইদিকেই খালি মানুষ ঘুইরা ঘুইরা তাকায়। এখন আমি এই জায়গায় যাই, আমি যাইতাছি আর কইতাছি চা নিবেন গো, চা 5 টাকা 10 টাকার চা 5 টাকায়, 10 টাকার চা 5 টাকায়। এইরকম করতে করতে আবার হুট করে আমার এক লোকের সাথে দেখা হয়। সেই লোক আমার ডাক দেয়, বলে যে হ্যাঁ আমি চা খাবো। তারপর আমি তার কাছে চলে যাই, আর তাকে আমি যখন চা দেই আপনারা শুধু দেখেন পাশের রিয়াকশন গুলা। পরে তারা বলতেছে কি করতেছে কি ভাইরা, করতেছে কি এইভাবে চা বিক্রি করতেছে কাহিনী কি। পরে পাশে থেকে একজন বলে কি ওই যে দেখ ক্যামেরা ভিডিও করতেছে, ক্যামেরার দিকে তাকাইস না, তাকাইলে তোরেও ভিডিও করে ফেলাবো। এইটা শুই না আমি আর হাসি কন্ট্রোল করতে পারি নাই। তারপর আমি ওইখান থেকে যাই হাঁটতেছি, হাঁটতে যখন আরেকটা জায়গায় যাই দেখেন এই লোক আমার দিকে মন ভাবে তাকাই রইছে, এইগুলা মনে হয়েছে ভূত দেখতেছি। পরে আমি কইতেছি এই চা খাবেন চা, কয় না। পরে দিয়ে এই লোক ক্যামেরা দেখে আমার ডাক দিছে, কয় এই আপু আমি খামো আমারে দিয়ে যান। কই চায়ের দাম এত কম কেন? আমি কই এমনি কম, আপনি গো ভালোবাসা আমি চায়ের দাম কম করে দিতেছি। ওই দেখেন আরেকটা লোক আমার পা থেকে মাথা পর্যন্ত দেখতেছে, দেখ এমন ভাবে তাকাই আসলো। পরে আমি হারে কইছি আপনি কি চা খাইবেন? কয় না না, কইয়া হাইসা গেছে গা। তারপরে এইখানে আমি চা বিক্রি কইরা টাকা পয়সা নিয়া তারপরে ওই যে ওই পিসিরে কয় চা খাইবা, কয় না আমি চা খাবো না, চা খাইলে আমার জিহ্বা পুড়ে যাইবো। তারপরে আমি আবার ওই ওভারব্রিজ দিয়ে এখন হচ্ছে ট্রেন স্টেশন চেঞ্জ করবো বা একদম বাসার উদ্দেশ্যে রওনা দিব। এখন ভাবলাম কি ওভারব্রিজ ধন যাইতে গেছি, কই আর দেখেন কি লোকগুলা দিতাছে, হাই রে হাই রিয়াকশন, এমন রিয়াকশন আমি আমার জীবনে এই প্রথম এই কাজ করতেছি। আর এমন পাবলিক রিয়াকশন দিতেছে আমার মনে হইতাছে যে না জীবন বাইরে যেতেছে। কিন্তু মাঝখানে আমার চা বিক্রি করতে ভালোই মজা লাগছে, ভালোই মজা। প্রথম আমি অনেক শরম পাইছি, মানে শরমে আমি যাইতে চাই না। কিন্তু পরে এমন চা বিক্রি শুরু করছি, আমার এত ভালো লাগতেছে চা বিক্রি করতে। পরে বললাম যে নেক্সট যদি আমি কোনো কাজ কাম না পাই চা বেচাই খামো। তারপর পরে ওভারব্রিজে আমি কইতাছি চা, এই দেখেন 2 লোক দাঁড়াইয়া আমার কাছ থেকে চা নিতেছে। কয় কি ব্যাপার আপা আপনি এনে চা বিক্রি করতেছেন? আমি কই হ্যাঁ চা ইচ্ছা রং চা, এক চুমুকেই প্রশান্তি, খায় দেখেন একবার সারাটা জীবন মনে রাখবেন আমার কথা। তারপর সে আমারে চা দিয়ে নিয়ে গেল। করতে করতে আমার কি অবস্থা হয়েছে, এমনিতেই তো অ্যালার্জির সমস্যা, এই যে মুখ চোখ লাল হয়ে কি যে অবস্থা। বাট অলরেডি অনেকগুলো সেল করে ফেলছি, ব্যবসা মনে ভালোই হয়েছে। দেখতে হবে আর কত কিছু যে সহ্য করতে হবে তোমাদের জন্য। এই গরমে কি পরিমাণ রোদ, এই রোদের মধ্যে যে কিভাবে সেল করতেছি। তারপর আমি স্টেশন থেকে বের হয়ে যাই এলো বাসার উদ্দেশ্যে। কিন্তু 2-3 কাপ চা বাকি আছিল দেখা ভাবলাম যে এই রাস্তা দিয়ে বেশি আমি কইতাছি এই চা নিবেন ঘর। মানুষ যে কেমনে তাকাইছে, ট্রেন স্টেশনে তো তাও সহ্য করতে পারছি, এইখানে আর আমি সহ্যই করতে পারতেছিলাম না লোকগুলা। আমি কই না অনেক হয়েছে, আর পারবো না, আমার দ্বারা আর সম্ভব হইতাছে না, আমি আর পারতেছি না। গাইস আপনি বলি এই দেখেন ক্যামেরা নিয়ে সবাই ভিডিও করা শুরু করে দিছে। আমার কেরা জানে কোন দিন কোন ক্যাপশনে কে কি লেখা আপলোড করে দেয়। তো বাসে উঠবো, বাসে উঠার সময় আমরা জিজ্ঞাসা আপা গাড়িতে উঠে না? আমি কই না আমি চা বেচতেছি। কই আরে তাহলে গাড়ির ভিতরে যেয়ে চা বেচেন? আমি কইলাম আচ্ছা সত্য কথাই তো, তাহলে আমি গাড়ির ভিতরে যেয়ে চা বেচি। তারপরে আমি চলে গেলাম বাসের ভিতরে যে গেলাম এই চা নিবেন গো, চা নিবেন। কেউ তো নিল না, উল্টা আমার দিকে হা করে তাকায় রইল। তো আজকে চা বিক্রি এখানেই শেষ। এখন আমি কত টাকা সেল করছি এটা এখন দেখো পারলাম। তো দেখা যায় কত টাকা সেল করছি, অনেক টাকাই তো 220, 30, 40, 45, 245 টাকা। সব কাজ এত ইজি মনে হয়, কাজ আসলে ইজি না। দেখেন আমার ফেসের কি অবস্থা হয়েছে, পুরো লাল টকটকা হয়ে গেছে। এত রোদ, এত কষ্ট করছে আপনাদের জন্য।
মানে আসলে কোনো কাজ এত ইজি না, সব কাজ করতে হইলে কঠোর পরিশ্রমের প্রয়োজন আছে। তো নেক্সট ভিডিও দেখতে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন আর আমার পেজে একটা করে ফলো করবেন। ধন্যবাদ সবাইকে।